গোশতের সাথে দামের হিসাব করে কোরবানির পশু ক্রয় করা কেমন কাজ? কেউ যদি কোরবানির পশু ক্রয় করার সময় গোশতের দামের হিসেব করেন যে কত কেজি গোশত হবে, এখানে লাইভ ওজন কত হবে, তা দিয়ে যদি তিনি দামের হিসাব করেন, তো এটা শুধুমাত্র ওজনের ন্যায্যতা বা মূল্যের ন্যায্যতা এটা নিরূপণ করার জন্য হলেই ঠিক আছে, যে একজন মানুষ তার আসলে অন্য কোনোভাবে পশু কেনা বেচার ধারণা নেই, তিনি লাইভ ওজন দেখে এটা সম্ভাব্য গোশত কি পরিমাণ হতে পারে সেটা দেখে তিনি অনুমান করছেন যে তিনি তার ক্রয়টা যথাযথ করছেন নাকি ঠকে যাচ্ছেন। তো এক্ষেত্রে এই যে লাইভ ওজন দেখা হচ্ছে এবং গোশত কয় কেজি হবে সেটা অনুমান করা হচ্ছে, এই বিষয়গুলো শুধুমাত্র যদি এটার মূল্যের ন্যায্যতা নিশ্চিত করবার জন্য হয় তাহলে ঠিক আছে, এটা জায়েজ। কিন্তু যদি আমি ঠকলাম না জিতলাম, আমার গোশত এই পরিমাণ লাগবে, তা তো এটাতে কম হয়ে যাচ্ছে, এরকম যদি হয়, যেমন অনেকে কোরবানির গোশত দিয়ে বিবাহের অনুষ্ঠান করেন, আকিকার অনুষ্ঠান করেন, অথবা অন্যান্য অনুষ্ঠান করেন, আমার এই পরিমাণ গোশত আহরণ করা দরকার, এই পশুতে সেটা হবে না, তাহলে আমি আরেকটা পশু নেব। এখানে গোশতের হিসাবটা নিছক গোশতের জন্যই যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটি অবশ্যই গর্হিত কাজ, কারণ কোরবানি আমি আল্লাহর রাহে আমার অর্থ, আমার ভালোবাসা, আমার সব কিছুকে নিবেদন করছি, এটাই হলো কোরবানি। অতএব কোরবানির গোশতের ক্ষেত্রে এ ধরনের কোনো দাম দস্তুর বের করা, বিশেষ করে গোশতের জন্য গোশতের হিসাব করা, এটা একেবারেই গর্হিত কাজ, কারণ তখন আপনি কোরবানিটা গোশতের জন্য করছেন এমনটিও প্রতিমান হয়। সেজন্য এরকম করা কোরবানির যে এখলাস বা নিষ্ঠা তার সঙ্গে কিন্তু যায় না। একজন ইমানদার এ সমস্ত বিষয়ে খুব বেশি সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত এর কিছুই কিন্তু আল্লাহর কাছে পৌঁছে না, কিন্তু তোমাদের অন্তরে স্থিত যে তাকওয়া সেটা কিন্তু ঠিকই আল্লাহর কাছে পৌঁছে। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে লাইভ ওজন করে শুধু দামের ন্যায্যতা আমি নিশ্চিত করতে পারি। একটা পশু, কোরবানির পশু আমি কিনছি দেখি আমি সেটা মুনামুনি করতে পারবো না, বা মুনামুনি করলে কোরবানির আমার এখলাস থাকবে না, এরকম না। আমি অবশ্যই মুনামুনি করতে পারি যথাযথ দামে কেনার জন্য, কিন্তু গোশতটা এখানে মুখ্য উদ্দেশ্য, সেজন্য যোগ বিয়োগটা যেন না হয়, এটি আমাদের মাথায় রাখতে হবে।